পুলিশ তখন কান্দে আর কয়ের পরে কি করলি জানোয়ার বল। স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোর জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনোয়ার রে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বাঁধে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা, মা সিটা সিটি করে আর কয় আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্ত জিজ্ঞেস করে কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে আমার মা বারবার বলতেছে আনোয়ার আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুইলা দেখে যাই। তদন্ত এই কথা শুনিয়া গলাটা চিপা ধরে বলে তোর মতো জানোয়ারে মারি আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। এই দেখে এই যুবক তোর বাপরে বুকে নিয়ে প্রথম কাঁদতে। সারিস না বাবার কোনটা সারিস না। আরে তোর বাবা কত তোরে কোলে নিয়ে মহাদেবপুর গেছে রে মার্কেটে, তুই অসুস্থ হলে কত হসপিটালে তোর বাবা এইভাবে বুকে নিয়ে চিল্লাইছে দৌড়াইছে। যুবক এই 8ই ডিসেম্বর এই গভীর রাত্রে মহাদেবপুর নওগাঁ জেলা বসে তুমি আল্লাহকে দেখাই দাও, এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো, জোরে জোরে চিল্লাও আর কাঁদো। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ দেখো আমার ডাইনে বামে স্টেজে উলামায়ে কেরাম কাঁদে, আল্লাহ চরমনায় শায়েখে মুরিদেরা কাঁদে, যুবক তার বাবারে বুকে নিয়ে কাঁদে। দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কোরআনে বলছে বান্দা বেশি করে কানবি, আমি হাসি পছন্দ করি না। মহিলা প্যান্ডেল আমি বলবো মা আপনার মেয়েটারে বুকে নিয়ে কান্দেন, মা আপনার মেয়ে কাছে থাকলে মাফ করে দেন বুকে নিয়ে। মা এ যুবতী তোমার মা না থাকলে তোমার শাশুড়ি আছে না, শাশুড়ি না থাকলে দুইটা বোন একসাথে বাবার বাড়ি বেড়াইতে আইসো, ওয়াজ শুনতে আসছো, এক বোন আর এক বোনরে বুকে নিয়ে কান্দো, দুইজনের চোখের পানির খাতিরে বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ ওদেরকে আমাদের ঘুরাই দাও, ওরা যদি জায়গা ওকে বাড়ি ঘর তুমি চিনো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও, জাবেরের মতো এদেরকে বিশ্বনবীর প্রেমিক বানায় দাও, বিশ্বনবীর গাড়িতে জান্নাত নসিব করে দাও। আল্লাহ এত কষ্ট করে এসছি, আমার যুবক ভাইদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ এদেরকে চাকরির ব্যবস্থা আপনি করে দেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন, আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, হেদায়েত নসিব করেন। আল্লাহ বিশ্বনবীর বয়স 17, এই আয়াতের তাফসীর খুলে দেখবেন। বিশ্বনবীর বয়স 17, মা খাদিজার বয়স আরো মোটামুটি 3টে স্বামীর ঘর করেছে। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা ছেলের আবির্ভাব হয়েছে, নাম তার আল আমিন। কি নাম? বাংলার দেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ভারতে একজন পুরোহিত হিন্দু ভদ্রলোক আমার নবীর চরিত্রের পরে কলঙ্ক দিল, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিল। কোন দিনও আপনাদের দেবতাদেরকে নিয়ে আমরা কখনো উল্লাস করি না, কষ্ট দেই না, আমার এতিম নবীর নিয়ে কষ্ট দিই। আপনি কি জানেন হিন্দুরা আমার নবীর উম্মত, মুসলমানও আমার নবীর উম্মত? কথা ঠিক না বেঠিক? আপনি কি জানেন আমার নবী এমন একজন মানুষ, একজন বেধর্মী মহিলাও আমার নবীর হাতে কখনো নির্যাতিত হয় নাই, এমনকি নবীর সাহাবী ওমরের হাতেও নির্যাতিত হয় নাই।
এমনকি আমার বিশ্বনবী বিচারে কার্যকর করলে যদি ইহুদির পক্ষে রাইট থাকতো, কোনোদিন আমার নবী মুসলমানের পক্ষে রায় দিত না। বসন্তে বিশ্বনবীর বয়স যখন 17 বছর, মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে যাকে সারা মক্কার মানুষ আল আমিন বলে। মানুষটাকে দেখলে ক্ষুধা লাগে না, ঘন্টার পর ঘন্টা তার চেহারার দিকে তাকিয়ে থাকলে চোখে একবারও পলক পড়তে মন চায় না। ওই যুবকটা রাস্তার পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি দক্ষিণ দিকে থাকে, ওই মানুষটার কারণে ছায়াটা চলে আসে উত্তর দিকে। ওই মানুষটা যদি কোনো গাছের নিচে দাঁড়ায়, ওই গাছের ডালের ছায়া যদি অন্যদিকে থাকে, মানুষটার কারণে গাছের ছায়া ওদিকে ঝুঁকিয়ে পড়ে। মা খাদিজার মতো তখন মক্কা নগরীতে কোনো বড় লোক এত টাকার মালিক ছিল না। এখন দিলটা নরম করবেন না। কে কইছে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না? আপনি পাহাড়গুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন নিয়ত আছে না বাজান? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। যখন বলেছে মক্কা নগরীতে এমন একটা বালকের আবির্ভাব হয়েছে, তার দেখলেই ভাল লাগে, দেখলেই ক্ষুধা লাগে না, দেখলেই শরীরের ভিতরে আনন্দের উল্লাস, আনন্দের যে বাতাস এটা প্রবাহিত হয়। মা খাদিজা শুনে তার গোলাম মাইসারাকে বললেন, পারবি তুই এই বালকটাকে আমার বাড়িতে ম্যানেজার বানাইতে? মাইসারা বললেন, ম্যাডাম আমি তো ম্যানেজার আছি, আমি আপনার বাড়িতে আজ থেকে 10 বছর আগে আসছি, 18 বছর বয়সে আসছি, এখন আমার বয়স 25 থেকে 26 বছর। ম্যাডাম একটা কথা কই, আমি আপনার বাড়ির ম্যানেজার তো খুব কেয়ারফুল ভাবে কাজ করি। মা খাদিজা বলে, আমার একটা বিশ্বাস্ত ম্যানেজারের দরকার। আসলে আপনাকে মন খারাপ, তাহলে আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছি না, জোরে বললে আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। রেডি? এবার বলবেন তো জোরে। শুনতে পাইলেন যেই মানুষটা এত দামি, সে ব্যবসায় যদি যায় একটা টাকাও চুরি করার সম্ভাবনা নেই। তাকে সবাই আল আমিন বলে, বিশ্বাসী বলে আখ্যায়িত করেছে। মা খাদিজা তার ম্যানেজার মাইসারাকে বললেন, তুই দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারস কিনা আমার বাড়িতে আনতে। আলহামদুলিল্লাহ। মাইসারা বলে ফেললেন, এটা কোনো ব্যাপারই না, আপনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, খায়লাতের মেয়ে, আপনি সবচেয়ে ধনী, আপনি ধনট্ট মহিলা, আপনি আপনার প্রস্তাবে রাজি হবে না কে? তিনা সানাতা। কেউ যদি দিনের একটা কথা ওয়াজের মাঠে বসে, এই মাঠে বসে শুনে, আমি বলি নাই, আমার বাপের বানানো কথা না, এটা শেখ হাসিনা খালেদার কথা নয়, চাচা ইরশাদের কথা নয়, আমার হুজুরদের কথা নয়, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদের কথা। কেউ যদি দিনের একটা কথা, সে যাই হোক, আমলের নিয়তে শুনে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা, 60 বছর দাঁড়ায়া নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব পাবে একটা কথার বিনিময়ে। আর এই সৌভাগ্যবান হতে পারে একমাত্র গরিবরা, এটা ধনীকে কপালে হয় না। এই জন্যই গরিবরা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে, এই ছোট্ট ছোট্ট আমলের কারণে। যারা হেনে বইয়া বাদাম খাইতেছেন, বুট খাইতেছেন, কে জীবনে খান নাই? বাপের জন্মে জীবনও খান নাই? ও বউর চোখ ফাঁকি দিয়ে খাইতেছো মগা না? ও বাইতে যে খাইলে তো বউতে দেখবো, আর বউরও দৌড় লাগবো। বাট পাত ও সুবহানাল্লাহ কয় না, বুট চাবায়, ঠিকই চাবাইতেছে চেয়ারম্যান সাহেব। যদি আর একটার গাল দেখি চাবাই দে, এমনি মারো তোর, এখন তা গরম পানি মারবো আমি, খালি একবার চাবাই দেখতো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট পাইতেছেন? পান কাতা তামার খেয়েছে। এই মুসলমানের সন্তান, এটা জান্নাতের বাগান, এখানে বইয়া বাদাম খাওয়ার জায়গা না। কথা বলেন না কেন?
তাহলে একটা কথার বিনিময়ে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পান, বাসায় নিয়ে যেতে রাজি আছেন না? আমি আমার মাদেরকে বলবো, মা আপনার জীবনের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকে আজকে দিবেন। মা খাদিজার মতো সর্বোচ্চ ভালোবাসা স্বামীকে দেওয়ার নিয়ত করে ময়দান ছাড়বেন। আজকে মহিলারা স্বামীর সাথে এমন দুর্ব্যবহার করে, বোর টেনশনে বেড়া স্ট্রোক করে। কথা বল না কেন? দেখোস না স্বামী এত কষ্ট করে 30-40 হাজার টাকা দিয়ে বিদেশ থেকে একটা প্রবাসী স্বামী মোবাইল পাঠায়, স্বামীর লাগে 1 মিনিট কথা কর সময় নাই মুগির, সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাকি মারে। এটা নজিপুর আর মহাদেবপুরের কথা না, এটা আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা। এটা আছে তোর কপালে জুতা আর বাড়ি বেড়া। আমি বলবো ওই মাকে, একটা রাত্র যদি মা খাদিজার মতো স্বামীরে খুশি করতে পারো, মা খাদিজার পিসের সিটে বসে তুমি জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তো যখন এসে গেছে খালি পুরুষের ওয়াজি মাঠে ময়দানে হয়, চেয়ারম্যান সাহেব মহিলাকে কিচ্ছু হয় না। এর লেগে আমি নিয়ত করছি অন্তত আধা ঘন্টা মহিলা ওয়াজ করবো। একটা মা যদি ভালো হয়ে যায়, তার গর্ভ থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। কথা বলেন না কেন? একটা মা যদি ভালো হয়ে যায়, তার গর্ভ থেকে জন্ম নেবে কাজী নজরুল ইসলাম, তার গর্ভ থেকে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সন্তান। কারণ আজ পর্যন্ত কোনো পুরুষের গর্ভ থেকে কোনো পুরুষ জন্ম নেয় নাই, মেয়ে জন্ম নেয় নাই। মা যখন সন্তান হওয়ার ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি ভালো হলে সব ভালো হবে। ঠিক না বেটি? জোরে কর। এক চাচা বইবে চিন্তা করতেছে, কোন হুজুর আমার ডেলি খাতার মধ্যে আমার বউ ঠন্না দেয়, আর ঠন্না দিবে না ইনশাল্লাহ বলে। এই পৃথিবীর শ্রেষ্ঠ সুখের জায়গা হলো বিবির কাছে। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে, যার ঘরটা বিবির মধ্যে ভালোবাসা আছে, সে যতই গরিব হোক আর ধনী হোক, তার ঘরটা জান্নাতের টুকরা। চেয়ারম্যান সাহেব সারাদিন বিচারে কার্যকর শেষ করে, আমি ইলিয়াস রহমান জিহাদি আলহামদুলিল্লাহ, তুমি বস, আল্লাহ তুমি ওকে কবুল করো। ভাই সবাই কি ওর মতো যদি আল্লাহ আমাকে বানাইতো? আপনি উপহাস করেন কেন? ওর মতো যদি চেয়ারম্যান সাহেবকে বানাইতো? কথা বলেন না কেন? আপনি আসলে হে 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 করে উঠলেন, আরে সান্ত্বনা দেন, ও বসছে, ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। ও আল্লাহর ওলি। কেন জানেন? ও মারা গেল আর কোনো হিসাব নাই। আমার ইলিয়াস রহমান জিহাদির হিসাব দিতে দিতে, চেয়ারম্যানের হিসাব দিতে দিতে গিরার আড়া ছুটে যাবো। আড়া এই গিরার মধ্যে আঠা আছে জানেন? এই যে গাম 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 পানির মতো ক্যালসিয়াম আছে। এটা যেদিন শুকিয়ে যায়, সেদিন চেয়ার ছাড়ার নামাজ হয় না। কথা কন না কেন? এই হাতের মধ্যে প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে, এটাকে গাম বলে, আল্লাহর দেয়া গাম। যতদিন গাম সতেজ আছে, যারে তারে গুছাইতে পারবেন, ভাত মাখাই খেতে পারবেন। যেদিন এই গামগুলো শুকিয়ে যাবে, তখন আপনার হাত আর ভাত মাখাই খাওয়া লাগবে না, কাটা চামচ হয়ে যাবে। কাটা চামচ, এটা আল্লাহর দেয়া কুদরত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই হাত তখন আর হাত থাকবে না, খালি একটা আঙ্গুলের এই জায়গার একটা রগের। বাইজবি শরীফের মধ্যে দেখবেন, বানানো কথা আমরা বলি না, সায়েন্স হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার বলতে পারলেন না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্স বেটা। পরিণতি গণিতি যত প্রকার সায়েন্স আছে সব কোরআন শরীফ। বাইজবি শরীফের মধ্যে দেখবেন কোরআনের তাফসীর, বাইজবি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর। প্রত্যেকটা মানুষের এখানে একটা রগ আছে, যেটা দিয়ে আপনার হাত সতেজ রাখে আমার আল্লাহ। যেই রগটার যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, আপনার প্যারালাইজড হয়ে যাবে। এই ক্যালসিয়ামের ভিতর দিয়ে সেকেন্ডে ৭,৫০০ বার রক্ত পাচার হয়। একবার যদি ফেল করে, আপনি স্ট্রোক করবেন। এই হাতটার হাত থাকবে না, কাটা চামচ হয়ে যাবে এক সেকেন্ডে। কি মনে করলেন আপনি আমার মালিককে? আল্লাহু আকবার বলতে পারলেন না? উনি এমন একজন কারিগর। শুনেন উনি কি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, তোরে কাটা চামচ বানাবো না, এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি মালিক তোরে 24 ঘন্টা পাহারা দেই।
কেন জানোস? আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতাম, তোর এই আসমান জমিন একাকার হয়ে যেত, তোর জমিটা জালিম দখল করে ফেলতো, তুই আমাকে আল্লাহ বলে মানতি না। আমি 24 ঘন্টা তোরে দেখে রাখি, তুই জানোস না আমি সেই মালিক। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে মাইসারা বলে, কোরাইশ ভাই যাইবা আমার মালিকের বাড়ি? আমার চাচাই যদি বলে আমি যাও, এখন দিলটা নরম করবেন। আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন, আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই পৃথিবীতে একটা মাত্র বাড়ির কাজের বুয়া আছে। আমি জানি না এই চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে কিনা। যদি না থাইকে থাকে, যখন তার মা বেঁচে ছিল, বিশ্বাস করো, ঘরের ওই জানালাটার কাছে বসে বসে পাখির মতো পাহারা দিত এই মাটা। আজকে চলে গেছে, জানালাটা ঠিকই আছে, ওই জানালার কাছে আর কেউ বসে না। একবার বলে না, বৌমা আমার সন্তানরা আসছে কি? তোমার আমার বিবি হলো সুখের দিনের বান্ধবী, আর দুঃখের দিনের বান্ধবী হলো মা। যুবক, তোর পাও দুইটা ধরছে, এই বান্ধবীর কোনোদিন কষ্ট দিস না, ওই বান্ধবীটার কোনোদিন দুঃখ দিস না। এখানে এমনও বাজান আছেন, মা বাপটা মারা গেছে আপনার 12 বছর বয়সে, আপনার মায়ের যৌবন ছিল, ইচ্ছা করলে আর একটা স্বামী গ্রহণ করতে পারতো। তোমার মুখের দিকে তাকাইয়া তোমার মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে না, তার বড় যৌবনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার মতো সন্তানকে বুকে ধারণ করে মা ভিক্ষা করে তোমার আমার বড় করছে। কিন্তু সেই মায়ের কষ্ট দিও না। যুবক ভাই, আমি মায়ের পাগল বক্তা, কারণ কেন জানো? আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমি জানি না আমার মা কবর কেমন আছে। ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই। বাড়ি বলো, গাড়ি বলো, সম্মান বলো, শক্তি বলো, টাকা বলো, পয়সা বলো, কোন জিনিসের অভাব নাই। শুধু একটা শুধু অভাব, ওই কাজের বুয়াটা যিনি এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাবের কেউ পরিষ্কার করে নাই, একজনা পরিষ্কার করছে। যদি পায়খানা প্রস্রাব পরিষ্কার না করি, আমার ইলিয়াসের ঠান্ডা লেগে যাবে, আমার ইলিয়াসের ঘুম হবে না। ওই বুয়াটা আমার নাই। তুমি দেখো এই ময়দানে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মালিক, এই জমিনে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও সমাজের নেতৃত্ব দিবে, ও সমাজের চেয়ারম্যান হবে, ও সমাজের ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর সম্মান কোনোদিন তুমি কেড়ে নিবা না। তুমি বলছো এই যে চেয়ারম্যান আমার ডাইন পাশে বসে আছে, হয়তো তাকে চেয়ারম্যান বানাবার পিছনে তার মায়ের চোখের পানি জায়নামাজ ভিজেছিল। আল্লাহ, এই মহাদেবপুরের দিকে তাকাই দেখো, যারা মায়ের জন্য কান্দে, এদের চোখের পানিগুলো কবুল করে নিও, এদের মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ, এরা এমন ভাগ্যবান সন্তান যারা আজকে আমি মুসাফিরের সাথে মায়ের জন্য কান্দার সুযোগ পেয়েছি। তাকাই দেখো আল্লাহ, স্টেজের অধিকাংশ যুবক এবং দাড়ি বাঁকা বাজানের চোখে পানি। যুবক, আজকে বসে পর, আমি বলছি না তোর কপাল ভালো হয়ে যাবে। দেখ তোর নবী এতিম কেন আল্লাহ বানাইছে। জীবনে আমার নবী বাপরে চোখে দেখে নাই, জীবনে আমার নবী কাউরে বাপ বলে ডাকে নাই গো। এই জন্যই তো আল্লাহ বলছে
ও নবী আপনার এতিম বানাইছে কেন জানেন? আপনি এতিমের কষ্টটা বুঝবেন। এতিমরা যদি কোনোদিন আপনার কাছে হাত পাতে খালি হাতে ফিরাই দেবেন না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এই জন্যই তো আমার নবীর জীবনে বাপ দেখায় নাই। 6 বছর বসে মা চলে গেছে। নৌকার গলাইতে সবাই ভরতেছে না, সবাইকে পলাইছে। হে রাজনীতি করলেই পলান লাগবে না। যারা জুলুম করছে বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে, বাড়ি ঘরে 15 বছর ঘুমাইতে দেয় নাই, ওরা অন্তত 30 বছর বাড়ি ছাড়া ঘুমাবে। আমি কই নাই, কোরআন আল্লাহ কইছে। কথা কন না কেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন, তুমি যা করবা ওইটা নিয়ে তারপরে কবরে যাবা। যদি ওইটা আমি আল্লাহ না দেই তাহলে আমার ঐতিহ্য ঠিক থাকবো না। ওই আল্লাহ এখন আছে না নাই? না পরিবর্তন হয়েছে? দেখেন আল্লাহরে ভোট দিয়ে আবার আরেকজন আনেন, দেখেন আছে নাকি। কষ্ট হয়। আর মাত্র 5 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? কয়টা পর্যন্ত? জোরে কর। কয়টা? জোরসে বলো। আরো জোরে। কয়টা? জোরসে বলো। জোর হলো না। করবো একটা শর্তে। শুনবা? যে উঠবে লুঙ্গি টেনে ধরবা। তাহলে যেগুলো দাঁড়ায় আছে বহা, ওর প্যান ধরে টান দে, দে টান দে। যে দৌড় দিবে আর ধরবি, যে সাইড জোরে সাইডকে দেবে। আরে হে এখন ওর দেখে আপনার তুই অর্ধেক বৈশেষ কর লেড়াইব। মারহাবা বলেন, একসাথে বলেন। এই কোরআন কার? রাজত্ব চলবে কার? এই আল্লাহ আছে না নাই? না শেখ হাসিনার মতো পালাইছে? আল্লাহ আছে। এই আমি গোপালগঞ্জের সন্তান, তুমি মহাদেবপুরের সন্তান, এটা আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় হলো ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা, তোর কাছে পরিচয় আমার সাথে নেকের সাথে সম্পর্ক, তোর নেতাগিরির সাথে আমার সম্পর্ক না। তোর মতো কত নেতারে আমি তুফানে ফেলাইয়া আশ্রয়ে মাইরা চিৎ করে জানাজা শোয়াই দিছি। কথা বল না কেন? তোর সাইডে তুই আর কতটুকু লম্বা? 130 হাত লম্বা লম্বা কমে লুত। একটা ঝড় দিছি মাত্র আধা ঘন্টা ঝড়, মাইরা চিৎ করে ফেলাইয়া বাগেরে দিয়া কুত্তারে দিয়ে ওগুলো লাশ খাওয়াইছি। আমি সেই রব আমারে ভয় পাস না, র্যাবেরে ভয় পাস, রবেরে ভয় পাস টাকা মগার বাবা। এ সমস্যা কেমন? মুনাত করে দেবো? কষ্ট হইতেছে? আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে বুঝ। আল্লাহ আছে যদি বিশ্বাস হয়, নামাজ ছাড়া জান্নাতে যাবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে দেখেন আমার নবীর সম্পদের পরিমাণ দেখেন। আল্লাহু আকবার বলবেন তো? আমার নবী আলো 6 বছর বয়সে মদিনার ভিতরে সবচেয়ে বড় শিল্পপতি। আসেন নানা বাড়ির সম্পদ, দাদা বাড়ির সম্পদ। আব্দুল মুত্তালিবের 16টা ছেলে মেয়ে, 10টা পোলা, 6টা মাইয়া। কয়টা? এক চাচা আখ করে রয়েছে। কি হে কি মায়া করি দেখে নাই? হে চেয়ারম্যানটা কয় ভাই বোন জানি না। আমার আব্বার এতগুলো ছেলে মেয়ে না খাইয়াছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মতো ইলিয়াস রহমান জিহাদির 5টা পোলারে মানুষ করছে। সবাই এখন কোটিপতি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে বাজানের বাবা কয় ভাই বোন আমি জানি না। আগের মা বোনরা 6টা 7টা 11টা 12টা ভাই বোন থাকতো। মা প্রতি বছরে বছরে আমার ভাই বোন জন্ম দিত। খাইছো না? আর তোমাকে সরকার লিখে দিচ্ছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আর এখন বলতেছে একটা হইলেই যথেষ্ট। 2 দিন পরে কবে না হইলে বলো মগামুগি বেহা হইয়া সারা জীবন হইয়া থাকবে, এইটাই যথেষ্ট। এই চেয়ারম্যানরা যতগুলা ভাই বোন, বেটা চেয়ারম্যান হয় নাই? এই যে কইলে যে 7 ভাই বোন, 7 ভাই বোন। দেখো তো একটা অমানুষ হয়েছে নি? আর তোমার দুঃখ একটা হিরুনসি। এই যে দয়াল খাজা দিশনা সাজা, 2টার একটা হিরুনসি
আর একটা হলো এসপি সাহেবের মাইয়া, ও সি বাপের খুন করে। কথা কর না কেন? আর 6-7 বুবুল কোন মানুষ আছে দেখাতো। মা আগে লম্বা লম্বা সেপারা বুকে দিয়ে বলতো, হুজুর হাড্ডি আমার, মাংস আপনার। কথা কর না কেন? ফজর হওয়ার আগে মা ধাক্কায় উঠে দিয়ে বলতো মক্তবে যা। আরে এখন তোমার বউ তোমার পোলার ব্যাগ কান্দে লইয়া কিডার গার্ডেনে যায়, ওই ও সেই রূপ। মাত্র 7 বছর বয়সের থেকে ছেলে বাংলাদেশের সুপারস্টারদের নাম জানে। সাকিব অপু কি কি করেছে সব ডায়লগ পারে। কথা কর, আস্তে কথাগুলো করে হাতে না রোগ। ঠিক না বেঠিক? হিন্দি ফিল্মে কতগুলা সুপারস্টার আছে তোমার 8 বছরের মাইয়াই জানে। কথা কন। মনে রাখতে হবে আমাদের মা সন্তান ঠিক মতো পালতে পারে নাই। বছরে বছরে আমার মা আপনার মা সন্তান জন্ম দিয়েও সন্তান অমানুষ হয় নাই। আর সন্তানের পিছনে প্রতি মাসে 20-25 হাজার টাকা ইংলিশ টিচারকে দেওয়ার পরেও আমার পোলা এই যে গাঞ্জা ডালে। কারণ কি? কথা কন না কেন? একমাত্র আল্লাহর রহমত সরে যাওয়ার কারণে, আল্লাহর পরে বিশ্বাস কমে যাওয়ার কারণে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। এই দেখো, শুধু একটা কথা বলবা, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? তাকাও এই দিকে। আমার নবী নানা বাড়ির সম্পদের পরিমাণ দিলাম। দাদার বাড়ি আসো, 16টা ছেলে মেয়ে, এক একটা ছেলে মেয়েতে আব্দুল মুত্তালিবের উট পাইছে 750 করে। এখন হিসাব আপনি করেন, আমার করা লাগবে না। হাদিস থেকে বললাম 750 করে খালি উটই পাইছে। ওই জামানার উট এত লম্বা ছিল, এত দামি ছিল। এই জামানায় এক একটা উটের দাম 12 থেকে 12.5 লক্ষ টাকা। এক একটা উটের দাম 12 থেকে 12.5 লক্ষ টাকা যদি এক একটা উটের দাম এই ডিজিটাল যুগে হয়, 750 এখন গুণ দাও। এক একজন কত কোটি টাকার মালিক আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই সূত্রে আমার নবীর তো বাপ নাই। আব্দুল মুত্তালিব যখন মারা যায় তখন আমার নবীর বয়স 8 বছর 3 মাস 10 দিন। মারহাবা বলতে পারলেন না? 8 বছর 3 মাস 10 দিন বয়সে আমার নবী 750 কালে উটের মালিক। এটা হলো দাদা বাড়ির সম্পদ। 6 বছর বয়সে মদিনার সবচেয়ে ধনী আমার নবী। 8 বছর বয়সে আমার নবী মক্কার ভিতরে 750 উটের মালিক। এইবার আসেন 25 বছর বয়সে বিয়ের পরে, এইতে সহজে বুঝে লাইছে। 25 বছর বয়সে আমার নবী দেখেন কত সম্পদের মালিক। মক্কার ভিতরে, মক্কার নাম তখন মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কান। আল্লাহ যারা বাক্কা আসতে কবে কোরআন শরীফের কথা, বিচার তোমার কাছে দিলাম। আমি আগে পড়ি মক্কার নাম কি, আগে কোরআন শরীফ পড়ি। হ্যাঁ, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ আদমরে বানাইতে বলছি, সেই গ্রামটার নাম বাক্কা। নাম কি? জোরে কর, আরো জোরে। জোর হলো না? যতবার বাক্কা বলবেন ততবার আপনি 119টা সওয়াব পাবেন। নাম কি? জোরে খাও, জোরসে বলো। জোর হলো না? সারা জীবন তো ধনের শিশাম্বে উৎকার ধনী হলো কইলে হুজুর কইলে আল্লাহর নাম একটু লও না। নাম কি? জোরসে খাও। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বাক্কা। মারহাবা কর। এই বাক্কা যদি আপনি অন্তর দিয়ে নেন, আপনি মক্কায় যাইতে পারবেন। এবং এই আয়াতটা কাবা ঘরের সাথে খোদাই করা, স্বর্ণের দরজার সাথে খোদাই করা। কি মনে করলেন এই আয়াতটা? কষ্ট হইতেছে না? আর বেশি কষ্ট দিন না। ভালো লাগিচ্ছে? ভালো লাগিচ্ছে জন্য আমার নিয়ে ইচ্ছে। মারহাবা বলেন। আপনাদের ভাষা আমার খুব ভালো লাগে। হুজুর ভালো লাগিচ্ছে,
কি সুন্দর জাতা দিয়ে দিয়েছে, ভালো লাগিচ্ছে, আমিও তো এই জন্য আসিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে না? জানি আপনাদের কষ্ট হবে না, কারণ কোরআনের কথাগুলি তো। আসেন, আমার নবী 25 বছর বয়সে ওই যে মা খাদিজার বাড়িতে গেছে, 17 বছর বয়সে, আছেন এদিকে, 17 বছর বয়সে মা খাদিজার বাড়ি যাইয়া সর্বপ্রথম আমার নবী ছাগল চড়াইছে। আরে মা খাদিজা তো আমার নবীরে সেই জন্মের পরের থেকেই চিনে, কারণ মা খাদিজা যখন আমার নবীরে দেখতে যায় তখন আমার নবীর বয়স মাত্র 60 দিন। কয়দিন? জোরে কর। মা আমেনার কোলে আমার নবী দুধ খাইতেছে 4 দিন। আমার নবী 17 দিন মায়ের স্তনের দুধ খাইছে, 17 দিন দুধ খাইছে আমার নবী তার নিজের আপন মায়ের। এরপরে চলে গেছে হালিমার বাড়ি। টাকা নেই দিকে, ওই 17 দিনের 4 দিন আমার নবী মার কোলে সাদা একটা রুমালে পেঁচানো। আব্দুল মুত্তালিবের বাড়িটা এখনো আছে, যে দেখবেন, এই হাজিরে জিজ্ঞেস করেন, যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো ওইরকমই আছে, কিয়ামত পর্যন্ত ওই ঘরটা ওরকমই থাকবে। তো ঘরের সদর দপ্তরে মা আমেনা আমার নবীর লয়ে বয়ে রয়েছে, কারণ ছেলেটার বাপ নাই। সবাই লাইন ধরে দেখতে আইছে, যারা দেখলে চোখের জুতি বাড়ে, যারা দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকলে ক্ষুদে লাগে না, যার সে জন্মের পরে পুরো ঘর আলো হয়ে যায়, যারে কোলে নিলে সারা জীবনের লেগে শরীরের থেকে আতরের ঘেরান আসে। এই ছেলেরে কে না দেখতে আসে? মারহাবা বলতে পারলেন না? এই জন্যই তো আবু লাহাব, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবকে আল্লাহ গজবে শেষ করছে ঠিকই, কিন্তু আবু লাহাব যখন শুনছে আমার ভাতিজা জন্ম নিছে, একসাথে 51টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। এই জন্য আবু লাহাবকে আল্লাহ সাজা দিবে, এই ভাতিজার ভালোবাসাটুকু জহের করছে বিদায় তার শুধু এতটুকু সাজা দিবে, তার শরীরে শুধু একটা আগুনের জামা পরিধান করবে, এলো তার সাজা। ওই আনন্দের কারণে তাকানের দিকে আবু লাহাব যদি কাফের হয়ে এতটুকু সাজা পায়, আমরা যদি নবীর কথা শুনে আল্লাহু আকবার বলি, আমাকে বডিতে কোনো সাজা হবে না। রেডি হন না? রেডি? আমেনার কোলে আমার নবী বসা। আব্দুল মুত্তালিব এলান করে দিচ্ছে, আমার নাতিটারে যে দেখতে আসবে সে খালি হাতে আসবে না। ঠিক ওই সূত্রে মা খাদিজার আরো 3টে বিয়ে শেষ হয়েছে। সর্বপ্রথম মা খাদিজার বিয়ে হবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? মা খাদিজার বিয়ে হবে আমার নবীর মাত্র 4 দিন, খাদিজার বয়স 19 থেকে 17 বছর। প্রথম বিয়ে হবে হারেজের সাথে, সেও মক্কার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে হারিস। বুখারীতে আসছে, হারিজের বিয়ের অনুষ্ঠান চলতেছে, এর ভিতরে মা খাদিজার কানে খবর গেছে মক্কায় মুহাম্মদ নামে একটা বালক হয়েছে। 4 দিন বিয়ের অনুষ্ঠানের কারণে, গায়ে হলুদের কারণে মা খাদিজা আসতে পারে নাই নবীরে দেখতে। 4 দিনের মাথায় নবীরে দেখতে আসছে, এখন কানবেন। ও মা, আমার নবীর কথা শুনে মহিলা প্যান্ডেলে আপনিও কানবেন না। মা খাদিজা 4 দিনের দিন দেখতে আসছে আমার নবীরে, আসিয়া দেখে পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলে বসা। কারণ মা খাদিজা ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। উনি আমার নবীর সমস্ত প্রশংসা ইনজিল কিতাবে পড়ছে তার বাবার সাথে। তার বাবা খায়লাত প্যারালাইজড হয়ে গেছে, যাওয়ার সময় বলে যায়, মারে তোর বিবাহের পরে আমি কয়দিন বাঁচবো জানি না, আমার দায়িত্ব ছিল তোরে বিয়ে দিয়ে যাওয়া, হারিজের সাথে বিয়ে দেওয়ার পরে যেন আমার মৃত্যু হয়। কিন্তু মা একটা কথা শোন, এই মক্কায় একটা ছেলের জন্ম হবে আমারই বংশে, কুরাইশ বংশে। তার বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। মা, ছেলেটার বাবা মারা যাবে মাতৃগর্ভে থাকা অবস্থায়, ছেলেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবে। যদি জীবনে তারে আমি দেখতে নাও পারি, তুই আমার সালামটা তার কানে পৌঁছে দিবি। কারণ আমি ইনজিল কিতাবের ধর্মের পর ঈসা নবীর বিশ্বাস করতাম, আমি সে তার জামানায় যদি তারে পাইতাম তারপরও কালেমা পড়তাম। এই কথা শুনতে শুনতে আমার নবী আয়া পড়ছে। এবার খায়লাত ডেকে ডেকে কয়, খাদিজারে মা, সেই মহাপুরুষ কিন্তু এসে গেছে 4 দিন আগে। বাবা, যদি সেই মহাপুরুষ এসে যেয়ে থাকে বাবা, তাহলে আমি একটু দেখা করে আসি। খায়লাত বলে দিলেন, মা ইনজিল কিতাবে আছে, ও মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে শুধু মক্কার রহমত থাকবে না মা, কুরাইশ বংশের রহমত না, সারা দুনিয়ার রহমত। এই প্রশংসা শোনার পরে কে না তারে ভালোবাসে?
মা খাদিজা ওই জামানার 2000 স্বর্ণ মুদ্রা, এই জামানার 8 কোটি টাকা। ধর আমি আর ওয়াজি করি 1.5-2 ঘন্টা এখনো পর্যন্ত বেটাকে সুবহানাল্লাহ বলাইতে পারলাম না। 18 বছর ধরে বলে আবার ওয়াজ হয়। এইবার লাস্ট চান্স, যদি আমার মন মতো ওয়াজ করব নালে যাব। রেডি? মা খাদিজা 8 কোটি টাকা নিয়ে নবীরে দেখতে আসছে। তুর্কের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আতর নিয়ে আসছে নবীর জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা স্বর্ণের প্লেট নিয়ে আসছে। ওই জামানার নিয়ম ছিল, কোন দামি সন্তান দামি বংশে জন্ম নিলে তার মুখের মধ্যে স্বর্ণের চামিচ দিয়ে ক্ষীর খাওয়াইত। মা খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ একটা স্বর্ণের চামিচ নিয়ে আসছে। মা খাদিজা আমার নবীর জন্য স্বর্ণ সুতা দিয়ে সেলাই করা একটা জায়নামাজ নিয়ে আসছে। আর আমার নবীরে এমনি খাদিজা আমার নবীরে পাইছে। খাদিজা যখন আমেনার হাতে তুলে দিছে, আমেনাও কান্দে, খাদিজাও কান্দে। এই 60 দিনের ভিতরে কোন মহিলার কোলে আমার নবীরে আমেনা দেয় নাই। এবার আপনি কানবেন। আমেনা খাদিজারে দেখে খাদিজার কোলে আমার নবীরে তুলে দিছে। আল্লাহ সেই কথা বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী খাদিজার বাড়ি আপনারে পাঠাইয়া আপনার দিনটাকে আমি আল্লাহ ঘুরাই দিছিলাম। মনে নাই আপনার নবী? মনে নাই? খাদিজা নবীরে পাইয়া 2 গালে 2টা চুমা দিয়ে দিছে। এবার আমি কেন কানতে বলছি, আপনি এখন কানবেন। নবীর প্রেমে পড়ে কানলে আপনি জাহান্নামে যাবেন না। বাজারে মা খাদিজা যখন চুমা দিছে, মা খাদিজার শরীর থেকে আর কোনদিন বদগন্ধ আসে নাই। এ কলিজার বাইরে আমার নবীর চুমা দিয়া যখন খাদিজা রিটার্ন দিতেছে তার শাশুড়ির কাছে, আমিনার কাছে, মা আমিনা বলতেছে, আপনার কোলে আমার মোহাম্মদ যাইয়া মুস্কি মুস্কি কেন হাসলো? আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, মুহাম্মাদের তো বাবা নাই। যদি মুহাম্মদ কোনদিন মা হারায় ফেলে, আপনাদের মতো মেয়েরা আমার মুহাম্মদকে মায়ের আদর দিয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই কথাটা রেকর্ড কর রে জিবরাইল। আমার নবীর মা আমার নবীরে তার বিবি খাদিজার কাছে দিয়ে যাইতেছে। তা না হলে 45 বছরের মেয়ে মহিলা আর 25 বছরের যুবক মেয়ে। এটা আমার নবীর মায়ের চয়েস করে বউ। এটা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে। শুধু আমি বলবো, যুবক, তুমি যদি মা বাবার চয়েসে বিবাহ করো, তুমি জান্নাতি। 25 বছর বয়সে আমার নবী খাদিজার বাড়িতে বিয়ে করলেন খাদিজাকে। বাসর ঘরে মা খাদিজা তাকান এদিকে। এতদিন ছিল দাদার বাড়ির বড় লোক, নানার বাড়ির বড় লোক, এখন শ্বশুর বাড়ির বড় লোক। বাসর ঘরে আমার নবী খাদিজার স্থাবর অস্থাবর যা আছে বাসর ঘরে আমার নবী নামে দলিল করে দিলেন। সেই নবী আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে লাস্ট ফিনিশে ইন্তেকালের আগে 3 মাস আগের থেকে ঘরে তৈল জ্বালাবার মতো একটা দানা বানিয়েছিল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি বলবো না আপনাদের সম্পদ দরকার নাই, সম্পদ দরকার আছে। সাথে সাথে ওই সম্পদ চাই না যেই সম্পদ মানুষের হক মেরে খেতে হবে। ওই সম্পদ চাই না যেই সম্পদের ভিতরে ভাইয়ের হক, বোনের হক, মায়ের টাকা আছে। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, জোর করে আমিন। যুবক, আমার এই এত সময় মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবি। জানি নাই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আমি মুনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবি না ভাই। আমি তোরে দোয়া করে যাব, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করবে। আল্লাহ তোমার ছেলে মেয়েকে নেককার বানায় দিবে। কেউ ময়দানটা ছেড়ে যাবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিছেন তো?
ওয়াদা দিচ্ছেন তো? ছেড়ে যাবেন না তো? আল্লাহু আকবার বলেন তো। চলে যাবেন? আপনাদের চেয়ারম্যান সাহেব যদি বসে থাকতে পারে, তুমি চান্দু কোন দিক দিয়ে যাবি, যা পারলে তো লুঙ্গি থুয়ে যাইতে হইব আজকে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক, আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বে? উঠাও হাত, উঠাও, উঠা। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। 2 নম্বর আর একটা কাজ করবে, যাদের জনম দুঃখিনী মা বাবা আছে তাদের খেদমত কে কে করবে? আল্লাহ হাতগুলো কবুল করেন। নামান হাত। এবার আমার সাথে ওয়াদা দাও। যদি বলেন হুজুর মা বাবার খেদমতের জন্য ওয়াদা করাইলেন কেন? পৃথিবীতে মা বাবার যার খেদমত করবে না, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। তোমাদের এই উত্তরবঙ্গের একটা বকবক ছিল, লালমনিরহাট পাটগ্রাম, আছে না দিকে? অনেক দূর না? লালমনিরহাট পাটগ্রাম জানেন চেয়ারম্যান সাহেব? তোমরা জানো ফেসবুকে মায়ের কাছে নেশার টাকা চাইছে। মা আমার টাকা দে। মা বলে তোরে বহুত টাকা দিছি, আর জীবনে দেব না। যুবক তোর পাও ধরছি, এরকম করিস না মা বাবার সাথে। যখন বলছে টাকা দিবি না, তোরে আজকে রাত্রে জবাই দেব। হে কলিজার ভাই আমার, মহাদেবপুরের ভাইরা, এই নজিপুরের ভাইরা, এখানে শুধু মহাদেবপুরের লোক আসে নাই, নজিপুরের লোক আসছে। এ কপাল পরা শোন, পাটগ্রাম থেকে যখন বলছে বর্ডারের থেকে নশের টাকা দে, মা বলে না, আমি তোর হিরোইন খেতে পয়সা দিব না। দিবি না, তোরে রাত্রে জবাই দিব। আরে মারে দুঃখিনী। পাটগ্রাম বর্ডার থেকে চায়না চাকু কিনে নিয়ে আসছে। আইসে দেখে রাত 11টার সময়, ঠিক এই টাইমে 11টায় মা যায় নামাজের উপরে পোলার অপেক্ষায়, ছেলের অপেক্ষায় যায় নামাজের উপরে ঘুমিয়ে গেছে। পুলিশ যখন এই আনোয়ারকে ধরে জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি বল, পুলিশের কাছে স্টেটমেন্ট দেয়, স্যার এইভাবে দিছি আমি, স্যার আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আনোয়ার ছিলাম না। কেমনে দিলি? ওই পুলিশ কনস্টেবল তদন্তচি ছিল মায়ের ভক্ত। কেমনে তোর মার গলায় ছুরি দিলি বল? বলে স্যার আমি ঘরের মধ্যে ঢুকেই দেখি মা ঘুমায়, আমি এসেই মা পাও দুটো বাইন্ধা ফেললাম। আমি 2টা ট্যাবলেট খাইছিলাম স্যার। এরপরে কি করলি? আমি পাও বেঁধে পারার পরে হাত বেঁধে ফেললাম, আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। এরপরে কি করলি? স্যার আমি চাকুটা কোমরের থেকে বের করে মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই আর বলে এটা দিয়ে তোর এখন জবাই দিল। আমার মা কান্দে আর কয়, আমি জানি তুই আমার আদরের আনোয়ার, কোনোদিনও আমারে তুই জানোয়ারের কাজ করতে পারবি। পুলিশ তখন কান্দে আর কয়, এরপরে কি করলি জানোয়ার বল? স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোর জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আনোয়ার রে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বান্ধে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। মা সিটা সিটি করে আর কয়, আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্ত জিজ্ঞেস করে, কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে, আমার মা বারবার বলতেছে আনোয়ার রে আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুইলা দেখে যাই। তদন্ত এই কথা শুনিয়া গলাটা চিপ্পা ধরে বলে, তোর মতো জানোয়ারে মারিয়া আমি ফাঁসির মঞ্চে ঝুলব। কলিজার ভাই আমার, এই আনোয়ার এখন জেলখানায় চাইয়া দেখ আমার বাজানটা কান্দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, এই কোরআন আমার হাতে, চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেইছে আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোড়ে 2টা
একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। তোমরা ইউটিউবে দেখেছো মাদ্রাসা বানিয়েছে কোটি কোটি টাকা খরচ করে। কেন বানাইছি জানো? জানো আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে এক খেলি পান খাওয়াইতে পারি নাই, যদি আমার মালিক আমার মায়ের খাওয়ায় এই নিয়ত করে মসজিদ বানাইছি ভাই। ওই যে আমাদের রাকিব ভাই আছে মুজাহিদ কমিটির লোক, ওর কাছে জিজ্ঞেস করবা আমার মসজিদ দেখে বলেছে হুজুর কোন আলেমকে এত সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো কেন বানাইছে জানো কলিজার ভাই আমার? আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আমার মা যেন বলতে পারে আমার ইলিয়াসকে নিয়ে আমি গর্ব করছি, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। কারণ আমিও জীবনভর বাঁচবো না, চেয়ারম্যানও বাঁচবে না, চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলো আইছে এরাও চিরদিন বাঁচবে না, কারণ তার বাপ দাদা বেঁচে থাকে নাই, সেও থাকবে না। কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে, যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায়, এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আমি 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন, যুবক তোর পাও দূরে ধরছি এখন কানবি, ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে কেন জানোস? যেই সন্তান বাবার কথা মনে করে কাঁদবে, আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আযাব পাবে না, আমি কোরআন ধরে বলছি। তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, মায়ের জন্য কাঁদ। তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় নামাজে কাঁদতো, তুই কাঁদোস না কেন? আল্লাহ জানে। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করতে গিয়ে আমার আব্বারে কাবা ঘরের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বলছে, আব্বা এইখানের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। এখানে দুনিয়ার যত নবী হজে আসছে এখানে দাঁড়ায় কাঁদছে। আব্বা আপনার আমি বুকিনি কেন কাঁদতেছি জানেন কেন? আপনি আমার মায়েরে মাফ করে দেবেন। কারণ আমি যতই দান করি আপনি মাফ না করলে আমার মায়ের আল্লাহ মাফ করবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী যত বড়ই রাবেয়া বসরি হোক, আল্লাহ মাফ করবে না। আমার আব্বাকে আগে মাফ করাইছি, এরপরে বলছে আব্বা আমার কিছু দেন। তখন আমার আব্বা বলতেছে, ওই দেখ রাকিব কাঁদে, কেন কাঁদে জানো? হয়তো তার অন্তরে বাবার কষ্ট বুকে জায়গা উঠছে। আমার বাবা গরিব মানুষ, আমার বাবা কিন্তু গোপালগঞ্জের ধনী না। আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানাইছে। সেই আব্বারে নিয়ে আমি 11 লক্ষ টাকা খরচ করে হজে লয়ে গেছি, বাবার কাছ থেকে একটা টাকাও আমি নেই নেই। আমার আব্বা তখন অনেক টাকার মালিক, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও নেই, কারণ আমি আমার বাবার সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, সন্তানের যত সম্পদ হোক, এ সমস্ত সন্তান সম্পদ কিন্তু তার বাবা মালিক। এটা জানেন মাসলামে? তুমি বল আমার বাপের কিছু না, আমার না, এ বেটা তুই তো তোর বাপের কথা কন না কেন? তো আমার আব্বারে বললাম, আব্বা আমার কিছু দেন। এই যে আপনারা কান্তাছেন কেন জানেন? এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার আব্বার দোয়া। 2011 সালে আমার আব্বা আমার বুকি নিয়ে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, সে ধনী হোক আর গরিব হোক। আমার ইলিয়াসের কথা শুনে তো সবাই কাঁদবে, মাহারা ইলিয়াস। আমার 2 বাপ বেটার কান্না দেখে পুলিশ জিজ্ঞেস করে, ইয়া হাজ মা ইয়াবতি, কান্দুস কে তোরা? আমি বললাম, আনা আবি, এটা আমার বাপ। তো ইনতা আবি, তোর বাপ? নাম আমারে বলতেছে, হুমা জান্নাতুকা আও নারুকা। পুলিশ হাদিস কয়, এইটা তোর বাপ, এইটা তোর জান্নাত, এইটা তোর জাহান্নাম। যা আমি ফতোয়া দিলাম, তোর বাপ তোরে মাফ করে দিলে তুই জান্নাতি। পুলিশ আমার কান্না দেখে আমার বাপের কপালে চুম্বন দিয়ে কয়, মিয়া মিয়া কইস, তুমি 1 নাম্বার, তোমার পোলা আলেম তোমার হজে নিয়ে আসছে। আমার আব্বার কাছে যদি আমি পুলিশের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি, তুই পারবি না? পারবি না কলিজার ভাই, পারবি না? যদি তুই পারস, এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম, তুই জান্নাতি 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 জান্নাতি। পৃথিবীতে কোনোদিন বাবার কাছে মাপ না চাইয়া মরিস না, মার কাছে মাপ না চাইয়া মরিস না। পৃথিবীর এমন কোন ফতোয়ার কিতাব পাবি না তোর বাবা তোর মাপ না করলে আল্লাহ মাফ করবে। এই গভীর রাত্রে এই 11টার সময় 30টা সেকেন্ডে লাফ দিয়ে দাঁড়াবি,
যাদের বাবাই মাঠের মধ্যে আছে, তুই আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবি, অথবা তুই গেলে আমার সাথে নিয়ে যাবি। আমি জানি না আমার কপালে জান্নাত আছে কিনা, মাপ আছে কিনা, তোরে আল্লাহ মাফ করে দেখে আমি চাই। 30 সেকেন্ডে দাঁড়াবা। যার যার বাবা এই মাঠে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়া, কপাল পুরো দাঁড়া, তোর কপাল আজকে এ প্লাস গোল্ডেন চান্স পাবি তুই জান্নাতের। দাঁড়া, কার কার বাবা এই মাঠে আছে, এ মুখ খোলো, কার কার বাবা আছে দাঁড়া, কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়া। এখন কানবি, কোনো দিক তাকাবি না, হাসবি না, শুধু তুই জান্নাতের একটা টিকিট টিবি। এখন তোর বাপ যদি মাফ করে দেয়, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তোরে মাফ করে দিলে দিতে পারে। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান, কার কার বাবা দেয়, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপ দাঁড়াও, বাবাগুলো দাঁড়ান না কেন? বাইজিদ বুস্তামির মা যদি 1 গ্লাস পানির জন্য অলি বানাই দিয়ে যেতে পারে, তোমার ছেলের 1 গ্লাস পানি লাগবে না, চোখের 2 ফোঁটা পানি লাগবে। 30টা সেকেন্ডে যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে লজ্জা শরম বাদ দিয়ে বাবারে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, 8ই ডিসেম্বর বিজয় মাসে 2024 সালে সাক্ষী থাকবে, তোর চোখের পানিতে তোর জান্নাত পৌঁছে দেবে। যুবক, এই বসবে কেন? আপনার বাবাই মাঠে নাই? হ্যাঁ, তোমাদের যাদের বাপ আছে, আমি দৌড় দিয়ে বলবো, বাপরে বুকি নিয়ে ময়দানে কানবা। দাও, দৌড় দাও, দৌড় দাও, কাদের বাবাই মাঠে আছে, দাও দৌড় দাও, দৌড় দাও, কার বাবাই মাঠে আছে দৌড় দাও। যুবক, আমি বলছি, কার বাবাই মাঠের মধ্যে আছে দৌড় দাও। যুবক, একটা দৌড় দে। এই দেখ, এই যুবক তোর বাপরে বুকি নিয়ে প্রথম কাঁদতে। সারিস না বাবার কোলটা সারিস না। আরে তোর বাবা কত তোরে কোলে নিয়ে মহাদেবপুর গেছে রে মার্কেটে, তুই অসুস্থ হলে কত হসপিটালে তোর বাবা এইভাবে বুকি নিয়ে চিল্লাইছে, দৌড়াইছে। যুবক, এই 8ই ডিসেম্বর এই গভীর রাত্রে মহাদেবপুর নওগাঁ জেলা বসে তুমি আল্লাহকে দেখাই দাও। এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো, জোরে জোরে চিল্লাও আর কাঁদো। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ দেখো, আমার ডাইনে বামে স্টেজে উলামা ইকরাম কাঁদে, আল্লাহ চরমনায় শায়েখের মুরিদেরা কাঁদে, যুবক তার বাবারে বুকে নিয়ে কাঁদে। দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কোরআনে বলছে, বান্দা বেশি করে কানবি, আমি হাসি পছন্দ করি না। মহিলা প্যান্ডেল আমি বলবো, মা আপনার মেয়েটারে বুকি নিয়ে কান্দেন, মা আপনার মেয়ে কাছে থাকলে মাফ করে দেন বুকি নিয়ে। মা, এ যুবতী, তোমার মা না থাকলে তোমার শাশুড়ি আছে না? শাশুড়ি না থাকলে 2টা বোন একসাথে বাবার বাড়ি বেড়াইতে আইসো, ওয়াজ শুনতে আসছো, এক বোন আর এক বোনরে বুকি নিয়ে কান্দো, 2 জনের চোখের পানির খাতিরে বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আজকের মাজমাকে কবুল করে। বসো ভাই, বসো, কলিজার ভাই আমার, বসো বসো। কেউ ময়দান ছেড়ে আজকে যাইও না। বলেন তো, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে? আল্লাহকে শেখ হাসিনার মতো কারো কাছে জিগাইতে হবো যে আরে মাফ করবো কি করবো না? ওনার কারো জিগাইতে হবো না। আপনার চোখে পানি দেখছে, এখনই মাফ করে দেব। 30টা সেকেন্ডে কেউ ময়দান ছেড়ে যাবি না। মহিলা প্যান্ডেলে হয়তো কানতে কানতে অনেক মা আজকে মেয়েরে বুকের মধ্যে নিয়ে দোয়া দিবে। আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, আপনার সন্তান ওলি হবে। মা, আপনি যদি আজকে আপনার মেয়েকে মাফ করে দেন। এ যুবক, তুই যাইস না ভাই, এ লাল ব্যাগটা হাতে নিয়ে যাইও না, কপালটা পূর্ব আজকে ওয়াদা দিচ্ছ, মোনাজাত না করে যাইবা না। আবার তোমার সন্তান আলেম হবে। আমি মুসাফির বলে গেলাম, তোমার সন্তান আলেম না হলো সুশিক্ষায় শিক্ষা পাবে, কোনোদিন নেশাখোর হবে না। আমি মুসাফির বলে গেলাম, কেউ উঠবে না ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক দাঁড়াবা, আমি তোমার বন্ধু বানাবো। এখানে কে কে আছো? এই মসজিদের ছাদ হবে। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করতেছি। পৃথিবীর কেউ পারবে না মায়ের দুধের ঋণ শোধ করতে।
আমার মা বলে গেছে ওয়াদার ঋণ, একটা মসজিদ বানাবি, 4 কোটি টাকা আমার এই কষ্টের টাকা দিয়ে মসজিদ করছি। কে আসো? একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবো, হুজুর এই মসজিদের কাজ যখন ধরবে আমি আমার মায়ের জন্য বাবার জন্য, একটা লোক প্রথম লাভ দিয়ে দাঁড়ায় বলবো, হুজুর আমি এই মসজিদে 50,000 টাকা দিব, দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের জন্য 50,000 টাকায় মসজিদে দেবো। বলো তো কে আছে? একটা লোক 50,000 1 বছর সময় লাগাই তুমি দিবা তোমার মায়ের জন্য বাবার জন্য। 1 বছর সময় দিলাম, 10,000 5,000 করে দিয়ে 50,000 টাকা তুমি শোধ করবা। বলো তোমার মায়ের জন্য কে আছে? কে আছে বলেন? একটা লোক। 50,000 টাকা কে দিবা? দরকারে জমি বেচা মায়ের জন্য দিবা 50,000 টাকা। কে? একটা লোক বলো।